الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي ذر قال الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن رواه الترمذي الهداية نبي এটা আমাদের অনেকের কাছে আনন্দের সংবাদ হলেও আমাদের যারা বাবা মা মারা গেছেন, দাদা দাদি মারা গেছেন, স্ত্রী সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে যাকাত এবং সাদাকাতুল ফিতর। যদিও যাকাতটা শুধুমাত্র রমাদানের সাথে খাস না, যাকাত যে কোনো মাসের সাথে আরবির চন্দ্রবর্ষ হিসাবে পবিত্রতা আর তাজকিয়া পরিশুদ্ধতা। যাকাত অর্থ বৃদ্ধি হওয়া, পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া। যাকাতের সংজ্ঞায় ওলামায়ে কেরাম বলেছেন হিয়া হাক্কুন ইয়াজিবু ফি মালিন খাসিন লিতাইফাতিন মাখসুসাতিন ফি ওয়াক্তিন মাখসুসিন। যাকাত ওয়াজিব হয় ফি মালিন খাসিন, নির্দিষ্ট মালের উপরে, লিতাইফাতিন মাখসুসাতিন, নির্দিষ্ট একটা গোষ্ঠীর উপরে, গোষ্ঠীর জন্য, ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট একটা সময়। অর্থাৎ যাকাতের সাথে তিনটা বিষয় সম্পৃক্ত। এক, সম্পদ, নির্দিষ্ট মানের সম্পদ। দুই, নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠীর উপরের জন্য। তিন, নির্দিষ্ট একটা সময় এটা ফরজ হয়। যাকাতের অর্থ কেন বৃদ্ধি? যাকাত আল্লাহ তাআলা, আমরা যদি সূরা বাকারা পড়ে দেখি, সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ এই আয়াতে তিনটা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলেছেন।
যারা গায়েবে বিশ্বাস করে, যারা সালাত প্রতিষ্ঠা করে এবং তাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর পথেই ব্যয় করে। আমাদের যত সম্পদ আছে, আমাদের উপার্জিত যত সম্পদ আছে, এগুলোর একটার মালিকানাও কিন্তু আমরা নই। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিনের জন্য ব্যবহার করার জন্য দিয়েছেন এবং সেই সম্পদ থেকেই আল্লাহ তাআলা গরিব মিসকিনদেরকে দিতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে যারা বঞ্চিত আছে, অভাবগ্রস্ত আছে, যারা সাইল আছে, তাদের হক রয়েছে তাদের সম্পদে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি যাকাত আদায় না করে তাহলে ওই ব্যক্তিটা অভাবী ব্যক্তির সম্পদ লুণ্ঠনের মতো পাপে জড়িত আছে। আমি আপনি মনে করছি এটা আমার সম্পদ, না, এই সম্পদের মধ্যে অভাব মিসকিনদের হক রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই হকটা বের করে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই সম্পদ পবিত্র হবে না, এই সম্পদ পুরোটাই হারাম হবে। এখন আমার সম্পদের যাকাত হয়েছে 50,000, আমি 50,000 এই মসজিদ থেকে যাকাতটা বন্টন হয়, আমি এই মসজিদে 50,000 টাকা নিয়ে আসতেছি। পথিমধ্যে আমার টাকাটা ডাকাতি হয়ে চলে গেছে, ডাকাতি হয়ে গেছে। আমার কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 82টা জায়গায় যে সালাতের কথা বলেছেন তার পাশাপাশিতে তিনি যাকাতের কথা বলেছেন এবং আলাদাভাবে আল্লাহ তাআলা 32টা জায়গাতে যাকাতের কথা বলেছেন। সুতরাং যাকাত আদায় করা ফরজ। যারা যাকাতের ফরজিয়াতকে অস্বীকার করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যারা যাকাতের ফরজিয়াতকে অস্বীকার করে না তবে যাকাত আদায় করে না, তারা ফাসিক হিসেবে আল্লাহ তাআলার নিকটে গণ্য হবে। এবং যারা যাকাত আদায় করে কিন্তু হক অনুযায়ী আদায় করে না, শুধু কম দিয়ে দায় সারা যাকাত আদায় করে, অথবা 97.5 টাকার মধ্যে আল্লাহ তাআলা আভ্যন্তরীণভাবে বারাকা দান করতে পারেন, অথবা এই যাকাতের মাধ্যমে তার লক্ষ লক্ষ টাকার রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি দিতে পারেন। সুবহানাল্লাহ, মুক্তি পেতে পারেন। আমাদের পূর্ববর্তী সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে ইযাম যারা ছিলেন, পূর্ববর্তী সালাফগণ যারা ছিলেন, তারা দান সাদকার ব্যাপারে খুবই সেন্সিটিভ ছিলেন, সিরিয়াস ছিলেন। যাকাতের ব্যাপারে ফজিলত বললে অনেক সময় চলে যাবে, সংক্ষেপে যেহেতু একটার মধ্যে শেষ করতে হবে, পরিমাণ সম্পদ থাকতে হবে। নিসাব কি? নিসাব হচ্ছে কারোর নিকটে যদি 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তলা বা 52.5 ভরি রূপা থাকে, অথবা তার সমপরিমাণ যদি অর্থ থাকে, সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ। এ ব্যাপারে একটা শর্ত পাওয়া গেছে। এখন কথা হচ্ছে, আমরা রূপার হিসাবে যাকাত দিব নাকি স্বর্ণের হিসাবে যাকাত দিব? এ ব্যাপারে ইসলাম ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছে। কেউ চাইলে স্বর্ণের হিসাবে যাকাত দিতে পারেন, কেউ চাইলে রূপার হিসেবে যাকাত দিতে পারেন। তবে আকরাবুলিত তাকওয়া, তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী অবস্থান এবং তাকওয়ার দাবিদার হচ্ছে, যদি কারো স্বর্ণের হিসাবে যাকাতের নিসাব হয়ে যায় তিনি স্বর্ণের নিসাবে দিবেন, আর যদি স্বর্ণের হিসাব অনুযায়ী নিসাব না হয়, রূপার হিসাবে যদি নিসাব হয়ে যায়, তাহলে তিনি রূপার হিসাবে যাকাত আদায় করবেন। এটা হচ্ছে আকরাবুলিত তাকওয়া। স্বর্ণের হিসাবে যাকাত হয়নি, হয়তো এখন 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 10 লক্ষ টাকা এবং 52.5 তলা রূপার দাম হয়তো এখন 1 লক্ষ টাকার মতো। আপনার 7-8 লাখ টাকা আছে বা 5 লাখ টাকা আছে, আপনার স্বর্ণের হিসেবে আপনার হয়তো বা যাকাতের নিসাব হয়নি, কিন্তু রূপার হিসেবে হয়েছে। গরিব মিসকিনদের হক হিসেবে সেখানে রূপার হিসেবেই যাকাত আদায় করাটা উত্তম। আল্লাহ তাআলা আল্লাহু আ'লাম বিসওয়াব। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে তার উপরে চন্দ্রবর্ষ হিসেবে 1 বছর অতিক্রম হওয়া। অর্থাৎ যে নিসাব পরিমাণ সম্পদটা আমার কাছে গচ্ছিত আছে, এই সম্পদের উপরে 1 চন্দ্রবর্ষ অতিক্রম হওয়া। যদি আমি গণনার ক্ষেত্রে বলছি, যেটা চন্দ্রমাস হিসেবে গণনা হবে, আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, যদি জানুয়ারি মাসের 10 তারিখে আমার কাছে নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায়, এটা লিখে রাখতে হবে। আমার 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তলা রূপা অথবা এর সমপরিমাণ অর্থ আমার কাছে আছে, নিসাব হয়ে গেছে, তারিখ লিখে রাখতে হবে। পরের বছর জানুয়ারির 10 তারিখে যদি দেখা যায় আমার নিসাব ঠিক আছে, তার চেয়ে বেশি আছে, তাহলে ওই সম্পদের উপরে যাকাত বের করা খরচ হবে। তবে এখানে যদি মাঝখানে যদি এই নিসাবটা যদি কম বেশি হয়ে যায়, যেমন জানুয়ারির 10 তারিখে আমার কাছে 10 লক্ষ টাকা ছিল, আমার কাছে যাকাত খরচ,
কিন্তু ফেব্রুয়ারিতে এসে আমার কাছে 5 লক্ষ হয়ে গেছে, জুন মাসে এসে আমার কাছে 3 লক্ষ হয়ে গেছে, অগস্টে এসে আমার কাছে 1 লক্ষ টাকা হয়ে গেছে, ডিসেম্বরে এসে আমার কাছে 50,000 হয়ে গেছে, আবার জানুয়ারিতে এসে আমার কাছে ওই আবার 10 লক্ষ টাকা হয়ে গেছে বা 12 লক্ষ টাকা হয়ে গেছে, নিসাব পূর্ণ হয়ে গেছে ওই একই দিনে, তাহলে তার উপরে যাকাত আদায় করা ফরজ। মাঝখানে ওই ব্যক্তি ফকির হয়ে গেলেও কোনো যায় আসে না। অর্থাৎ যেই দিন নিসাব হয়েছে পরের বছর ঠিক ওই দিনে হিসাব করে যদি নিসাব পরিমাণ সম্পদ পাওয়া যায় বা তার চেয়ে বেশি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। মাঝখানে যদি তার সম্পদ নাও থাকে তবুও এটা ধর্তব্য হবে না, তার উপরে যাকাত ফরজ হবে। তবে যদি ওই দিন তার উপরে নিসাব পরিমাণ সম্পদ না থাকে তার কাছে, তাহলে তাকে আবার নতুন করে গণনা শুরু করতে হবে। যেই দিন আবার নিসাব পরিমাণ সম্পদ হবে ওই দিন থেকে তার গণনা আবার শুরু হবে। এটা হচ্ছে যাকাতের প্রাথমিক একটা মশালা। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ হওয়া 52.5 তলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, অথবা এই সমপরিমাণ যে কোনো অর্থ, যে কোনো মুদ্রা যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত বের করা ফরজ। যাকাতের মৌলিক যাকাতযোগ্য সম্পদ হচ্ছে 4টা। 1, ফসলে জমিতে উৎপাদিত ফসল বা শস্য, যেটাকে আমরা অসর বলে থাকি। অর্থাৎ যদি কৃত্রিমভাবে সিঞ্চনের মাধ্যমে, টাকা খরচ করে সিঞ্চনের মাধ্যমে জমিতে ফসল উৎপাদিত হয়, তাহলে সেখান থেকে 20 ভাগের 1 ভাগ। আর যদি আল্লাহ প্রদত্ত বৃষ্টির মাধ্যমে যদি কোনো জমিতে ফসল উৎপাদিত হয়, সেখানে 10 ভাগের 1 ভাগ আমাদেরকে যাকাত দিতে হবে। আমাদের আলোচ্য বিষয় পরবর্তীতে সেটা হচ্ছে যাকাতযোগ্য সম্পদের 2 নাম্বার হচ্ছে ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক যত সম্পদ আছে, ব্যবসায়িক সম্পদের উপরে যাকাত খরচ হয়। 3 নাম্বার হচ্ছে কারো কাছে যদি 7.5 ভরি বা 52.5 তলা স্বর্ণ অথবা তার সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত খরচ হয়। 4 নাম্বার হচ্ছে প্রাপ্য অর্থ, অর্থাৎ যেই অর্থটা আমি পাবো এই প্রাপ্য অর্থের উপরেও যাকাত খরচ হয়। 4টা সম্পদ ভালো করে খেয়াল করেন। 4টা মৌলিক যাকাতযোগ্য সম্পদ। 1, ফসল উৎপাদিত জমিতে উৎপাদিত ফসল বা শস্য। 2, ব্যবসায়িক পণ্য। 3, নিজেদের কাছে বা 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তলা রূপা অথবা তার সমপরিমাণ অর্থ বা যে কোনো মুদ্রা থাকলে সেটার উপরে যাকাত ফরজ। 4, প্রাপ্য টাকা বা প্রাপ্য অর্থ বা সম্পদের উপরেও যাকাত ফরজ। এরপরে আসি বাসা বাড়িতে মানে যাকাতযোগ্য সম্পদ কোনগুলা। আমরা বাসা বাড়িতে আসি বা পারিবারিকভাবে যাকাতযোগ্য সম্পদ মোটা দাগে 3টা। 1, ব্যবহৃত বা অব্যবহৃত স্বর্ণ অলংকার। এখানে ওলামায়ে কেরামের ছোট্ট একটা ইখতিলাফ আছে, যে অনেকেই বলেছেন ব্যবহৃত স্বর্ণের যাকাতের প্রয়োজন নেই। তার চেয়ে বড় সংখ্যক এবং আরজাহ মত যেটা, অগ্রগণ্য মত যেটা, সেটা হচ্ছে ব্যবহৃত স্বর্ণেরও যাকাত দিতে হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তার নিজের সৌন্দর্য প্রকাশের জন্য তিনি 2টা রূপার চুড়ি পরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি এই চুড়ির যাকাত আদায় করেছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটার যাকাত আদায় করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি চাও কিয়ামতের দিন তোমার এই 2 হাতে আগুনের বালা করে দেওয়া হোক? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যবহৃত রূপার চুরিরও যাকাতের কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন। এখান থেকে উলামায়ে কেরাম দলিল নিয়েছেন অবশ্যই ব্যবহৃত অলংকার স্বর্ণ বা রূপার যাকাত ব্যক্তিকে আদায় করতে হবে। যেটা তিনি ব্যবহার করছেন, যে স্বর্ণ বা ব্যবহার করছেন না, উঠিয়ে রেখেছেন, এই 2 ধরনের অলংকারের উপরেই যাকাত খরচ হবে। 2 নাম্বার হচ্ছে জমানো টাকা, অর্থ বিভিন্ন ব্যাংকে বা এগুলো বাসা বাড়িতে আছে, কিন্তু এগুলোর উপরে যাকাত হবে না। 1, ব্যবহৃত যানবাহন। আপনি যদি কোটি টাকার গাড়িতেও চলাফেরা করেন, ওই গাড়ির উপরে যাকাত ফরজ হবে না, কারণ সেটা ব্যবহৃত। 2,
বাড়িতে ব্যবহৃত আসবাবপত্র, কোটি টাকার ফার্নিচারও যদি থাকে, এসি, ফ্যান যেগুলো আছে, ব্যবহৃত যে আসবাবপত্রগুলো আছে, এই আসবাবপত্রের উপরেও জাকাত দেওয়া লাগবে না। এবং 3 নাম্বার হচ্ছে বাসা বাড়ির উপরেও জাকাত দিতে হবে না। যদি কোটি টাকার 5 কোটি টাকার বাড়িতেও কেউ বসবাস করে থাকেন, তাহলেও তাকে ওই বাড়ির, সেটা হচ্ছে কাঁচামাল, কাঁচামালের উপরে জাকাত দিতে হবে। ব্যবসায়িক যে জাকাতযোগ্য সম্পদ হচ্ছে কাঁচামাল। যারা গার্মেন্টস বা ফ্যাক্টরিতে কাজ করেন, যাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাদের কাঁচামাল হচ্ছে সুতা, সুতার উপরে জাকাত দিতে হবে। যারা ইটের ভাটার কাজ করেন, তাদের কাঁচামাল হচ্ছে মাটি, ওই মাটির উপরে হিসাব করে 7.5 ভরি বা 52 তলার রূপার সমপরিমাণ হিসাব করে সেখান থেকে অর্থ জাকাত দিতে হবে, 2.5% হারে জাকাত দিতে হবে। এবং যারা কাগজে বা খাতার ব্যবসা করেন, তাদের কাঁচামাল হচ্ছে কাগজ। এই কাগজ কি পরিমাণে আছে এটার উপরে হিসাব করে তাকে ওই সম্পদ থেকে জাকাত বের করতে হবে। 2 নাম্বার হচ্ছে বিক্রিযোগ্য তৈরিকৃত পণ্য। বিক্রির যোগ্য তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, সেটা এখন বিক্রি করা হয়নি, প্রস্তুত করা আছে, ওই পণ্যের উপরেও ওই ব্যক্তিকে জাকাত বের করতে হবে। যেটা এখনো বিক্রি হয়নি, বিক্রিযোগ্য তৈরিকৃত পণ্য তৈরি হয়ে গেছে। 3, যেটা তৈরির প্রক্রিয়াধীন, তৈরির কাজ চলছে, গেঞ্জি বা পাঞ্জাবি গার্মেন্টসের সেলাই চলছে, এখনো প্রক্রিয়া চলছে কিন্তু এখনো তৈরি হয়নি, ওই সম্পদের উপরেও, ব্যবসায়িক পণ্যের উপরেও এটা জাকাতযোগ্য সম্পদ হিসেবে গণ্য হবে। এবং 4 নাম্বার, বর্তমান যুগে যে ব্যবসা সিস্টেম, সেটা হচ্ছে অনেকে প্লট, ফ্ল্যাট, জমি এগুলো ক্রয় বিক্রয় করে থাকেন, এগুলোর উপরে অনেকে বিজনেস করে থাকেন। যদি কেউ কোনো ফ্ল্যাট বা জমি বিক্রির জন্য কেনার আগেই নিয়ত আছে যে এটা আমি বিক্রি করব বা এবং এটা আমার ব্যবসায়িক পণ্য, তাহলে ওই জমি বা ওই ফ্ল্যাট বা ওই প্লটের উপরেও ওই ব্যক্তিকে জাকাত বের করতে হবে। অর্থাৎ যেই দিন তার নেশাব হবে, পরের বছরের ওই দিনে, ওই তারিখে এটার জাকাত বের করতে হবে ওই দিনের বাজার মূল্য হিসেবে। অর্থাৎ আজকে যদি আমার জাকাত বের করার ডেট হয়, আজকে আমার এই জমির দামটা কত, আজকে আমার এই ফ্ল্যাটের দাম কত, আজকে এই প্লটের দাম কত, এটার উপরে বিচার করে আজকের দিনের বাজার মূল্য হিসেবে এই ব্যক্তিকে জাকাত বের করতে হবে। তবে যদি কারো একাধিক ফ্ল্যাট থাকে, কিন্তু এগুলো তিনি ব্যবসায়িক পণ্য হিসেবে নয়, একাধিক 5-10টা ফ্ল্যাট কিনে রেখেছেন, ভাড়া দিয়ে রেখেছেন, জমি, অনেক জায়গায় জমি আছে, এগুলো তিনি ভাড়া দিয়ে রেখেছেন, এগুলোর উপরে জাকাত প্রযোজ্য হবে না, বরং এগুলোর থেকে অর্জিত সম্পদের উপরে জাকাত দিতে হবে। ফ্ল্যাট থেকে 10টা ফ্ল্যাট থেকে যা ভাড়া আসছে, 10টা জমি থেকে যা ভাড়া আসছে, প্লট থেকে যা ভাড়া এসেছে, এই ভাড়ার উপরে, এই অর্থের উপরে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে। ওই ফ্ল্যাটের জাকাত তাকে আর দিতে হবে না, যেহেতু এটা তার ব্যবসায়িক পণ্য নয়। এবং ব্যবসার জন্য যে কোনো ব্যবহৃত মেশিনারিজ, গার্মেন্টসে অনেক কোটি কোটি টাকার মেশিন থাকে এবং বিভিন্ন অফিসে অনেক শত শত কম্পিউটার থাকে, অনেক গাড়ি থাকে, এগুলোর উপরে জাকাত প্রযোজ্য হবে না। অর্থাৎ ব্যবসায়িক কাজে যেই সম্পদগুলো ব্যবহার হয়, যেই মেশিনারিজগুলো ব্যবহার হয়, এগুলোর উপরে জাকাত খরচ হয় না, এগুলোর জাকাত দিতে হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত সহজ করে দিয়ে গেছেন। অর্থাৎ জাকাতের মানদণ্ড তিনি পার্সেন্ট আকারে তিনি হিসাব করে দিয়ে গেছেন, 2.5%। যার কোটি টাকা থাকবে তিনিও 2.5%, যার 5 লক্ষ টাকা থাকবে তিনিও 2.5% হারেই তিনি জাকাত দিবেন। এখানে অর্থ কোয়ান্টিটিকে এখানে প্রাধান্য দেওয়া হয়নি, সমতা বজায় রাখা হয়েছে। এই জন্য কারো কাছে যদি 40,000 টাকা থাকে, তিনি যদি 40,000 টাকার মধ্যে 20,000 টাকা দান করেন, আবার কারো কাছে যদি 2,000 টাকা থেকে 2,000 টাকার মধ্যে তিনি 2,000 টাকাই দান করেন, কার দানটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ হবে? যিনি 2,000 টাকাই দান করেছেন, কারণ তিনি দান করেছেন 100% আর তিনি দান করেছেন 90%। অর্থাৎ এই পার্সেন্ট আকারে বান্দা তার দানের নেকি পেয়ে থাকে। তাছাড়া যদি এই সিস্টেম না থাকতো, যারা কোটিপতি তারা শুধু দানই করে যেতেন, আর গরিবদের সেই তুলনায় দান অনেক কম হতো, নেকি কম হতো, তাই না? দানের ক্ষেত্রে 2টা জিনিস, 1% কে কত পার্সেন্ট দান করছে, দ্বিতীয়ত হচ্ছে ইখলাস। কেউ যদি অন্তরের খলসিয়াত নিয়ে স্বল্প টাকাও দান করে, তবুও তার দান আল্লাহর নিকটে প্রিয় হিসেবে গণ্য হয়।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এরপরে আসি যাকাতের হিসাব থেকে বাদ যাবে কোনগুলো সম্পদ। প্রথমত দুই ধরনের সম্পদ। এক, প্রদেয় কর্য বা ঋণ, অর্থাৎ আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, এটা আপনাকে পরিশোধ করতে হবে। দুই, এটার যাকাত, এটার আলোচনা একটু পরে আসছে। দুই নাম্বার হচ্ছে প্রাপ্য কর্য বা ঋণ। আপনি কাউকে ঋণ দিয়েছেন, সেই ঋণটা আপনি পাবেন। অর্থাৎ আমি কাউকে টাকা ধার দিয়েছি, সেই ধারটা আমি পাবো, আমি পাওনাদার, তাহলে আমার উপরে যাকাত ফরজ হবে। এক্ষেত্রে দুইটা অবস্থান উলামায়ে কেরাম বলেছেন। এক, ওই পাওনাদার প্রত্যেক বছর ওই পাওনা টাকার উপরে, অর্থের উপরে যাকাত দিতে থাকবে, যদিও সে সম্পদ না পায়। ওই পাওনা যে টাকাটা, সে অর্থটা যে তিনি পাবেন, ওই না পাওয়ার অবস্থাতেও তিনি ওই সম্পদের উপরে প্রত্যেক বছর যাকাত বের করবেন। অবস্থান এক। অবস্থান দুই হচ্ছে তিনি ওই সম্পদের উপরে যাকাত দিবেন না, বরং যখন তিনি টাকাটা পেয়ে যাবেন বা অর্থ পেয়ে যাবেন, তখন তিনি যাকাত বের করবেন এবং পূর্ববর্তী যে কয় বছর তিনি ওই সম্পদের যাকাত বের করেননি, তিনি এই সম্পদের যাকাত এক বছরে তখন তিনি দিয়ে দেবেন। কথাগুলো কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন কি? একটু প্যাঁচ আছে, কিন্তু স্বাভাবিকভাবে বুঝলে এটা খুবই সহজ। অর্থাৎ আমি যাকে টাকা দিব, আমি যদি পাওনাদার হই, আমাকে যাকাত দিতে হবে। ওই সম্পদ আমার কাছে আসুক চাই না আসুক, প্রত্যেক বছর যাকাত আদায় করতে হবে। অথবা আমি যদি চাই ওই সম্পদ আসার পরে যাকাত দিব, ওই সম্পদ যখন আমার কাছে আসবে, তখন ওই বছর থেকে শুরু করে বিগত বছরে যে আমি যাকাতগুলো দেইনি, ওই বছরের যাকাতগুলো আমাকে আদায় করতে হবে। বাকি থাকলো প্রদেয় ঋণ। অর্থাৎ যদি আমরা কোনো প্রয়োজনে ঋণ নিয়ে থাকি, অভাব অনটনের কারণে ঋণ নিয়ে থাকি, তাহলে এই ঋণের যাকাত দিতে হবে না। কিন্তু যদি ব্যবসায়িক উন্নতির কারণে ফ্ল্যাট দোতলা আছে, কিন্তু আরও 5 তলা করতে হবে বিলাসিতার জন্য এবং উন্নতির জন্য, ব্যবসায়িক উন্নতির জন্য, ব্যবসাকে আরো বড় করার জন্য ঋণ নেওয়া হয়ে থাকে, তাহলে এই ঋণের উপরেও তাকে যাকাত বের করতে হবে। অর্থাৎ ঋণ নেওয়ার দুইটা অবস্থান। এক, অভাব অনটনের ঋণ নেওয়া, পারিবারিক খুবই প্রয়োজনের ঋণ নেওয়া, এই ঋণের জন্য যাকাত দিতে হবে না। দুই, যদি ব্যবসায়িক উন্নতির জন্য হয় এবং ব্যবসাকে বড় করার জন্য, বাড়ি বড় করার জন্য যদি হয়ে থাকে, তাহলে এই সম্পদের উপরে যাকাত দিতে হবে। এখন প্রয়োজনে ঋণ নেওয়া আবার দুই ধরনের। একবারেই আমাকে পরিশোধ করতে হবে, একবারই পরিশোধ করতে হবে। যদি একবারই পরিশোধ করতে হয়, তাহলে এই সম্পদের উপরে যাকাত দিতে হবে না। কিন্তু যদি কিস্তি আকারে পরিশোধ করতে হয়, তাহলে এই সম্পদের উপরে যাকাত লাগবে। তবে সেখান থেকে কিস্তির হিসাবটা বাদ যাবে। যদি বছরে 15,000 বা 20,000 কিস্তি হয়, সেই 15 বা 20,000 হিসাব থেকে, যাকাতের হিসাব থেকে বাদ যাবে, বাকি টাকার উপরে যাকাত দিতে হবে। এই হচ্ছে যাকাতের মোটামুটি মাসালা। সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যেহেতু আমাদের সময় সংক্ষেপ। অর্থাৎ যাকাতের দুইটা শর্ত: নিসাব পূর্ণ হওয়া, 7.5 ভরি স্বর্ণ বা 52 তলা রূপা বা তার সমপরিমাণ যে কোনো অর্থ, যে কোনো সম্পদ, এটার উপরে যাকাত দিতে হবে। এবং তার উপরে চন্দ্রবর্ষ, মাঝখানে যদি যেই দিন নিসাব হয়েছে, বছরের 1 বছর পরে ঠিক ওই দিনে যদি অতটুকু পরিমাণ সম্পদ থাকে, নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তাকে যাকাত বের করতে হবে। মাঝখানে যদি তার সম্পদ নাও থাকে, তবুও এটা ধর্তব্য হবে না। এরপরে আসি সাদাকাতুল ফিতর। আমরা এই ফিতর, এই শব্দটার মধ্যে অনেক উত্তর লুকিয়ে আছে। আমরা ইফতার করি, ইফতার করি কি দিয়ে? খাবার দিয়ে, তাই না? আমরা তো খাবারের মাধ্যমে ইফতার করি। রোজা ভাঙার মৌলিক কয়টা কারণ? 2টা, পানাহার এবং স্ত্রীর সাথে মিলন। এটা হচ্ছে সিয়াম ভঙ্গের মৌলিক 2টা কারণ। একটা হচ্ছে খাবার দাবার করা বা পানাহার করা, দ্বিতীয়টা হচ্ছে স্ত্রী সঙ্গম করা। এটা হচ্ছে সিয়াম ভঙ্গের মৌলিক 2টা কারণ। এই জন্য ঈদুল ফিতর বলা হয়। মানুষ সেই দিন থেকে খাবার খাবে আর সিয়াম পালন করবে না, এই জন্য ওই দিনকে বলা হয় ঈদুল ফিতর বা
ফিতর বা ইফতার বলার কারণ হচ্ছে মানুষ খাবারের মাধ্যমে তার সিয়ামটাকে ভঙ্গ করে ফেলে। সাদাকাতুল ফিতর, প্রথমত সাদাকাতুল ফিতর আমাদের আদায় হবে কিভাবে, তার আগে আসি পরিমাণ বা কি বস্তু দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। সাদাকাতুল ফিতর আদায় করার যেই খাদ্য দ্রব্যের কথা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন বুররিন। অর্থাৎ এখানে কয়েকটা খাদ্য দ্রব্যের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন খেজুরের মাধ্যমে, জব, কিশমিশ এগুলোর মাধ্যমে, গম এগুলোর মাধ্যমে সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। গম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এই যে খাদ্যদ্রব্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর মুত্তাফাকুন আলাইহি সূত্রে আরেকটা হাদিস এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও সাআম মিন তুআম, অর্থাৎ খাদ্যদ্রব্যের মাধ্যমে। তুআম একটা আম শব্দ, অর্থাৎ যেই দেশের যেই খাদ্য প্রধান ওই দেশের ওই বস্তুটাই হবে যাকাতুল ফিতরের বস্তু। খাদ্যদ্রব্য দিয়ে সরাসরি হাদিসে খাদ্যদ্রব্যের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম এটার উপরেই আমল করেছেন এবং চার খলিফার মধ্যে যারা ছিলেন তারা এটার উপরেই আমল করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি যখন বললেন, যেহেতু গম, তিনি যে কিয়াসটা করেছেন বা ইজতিহাদ করেছেন, তিনি খাদ্যবস্তুকে খাদ্যবস্তু দ্বারা কিয়াস করেছেন, অর্থ দিয়ে নাই। অর্থাৎ সৌদির 3 কেজি খেজুর বা 1 সা খেজুরের যে মান, যে অর্থ, সেটা দিয়ে হাফ সা গম হতো। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু গমের রপ্তানি আমাদের কাছে কম এবং এর মূল্য বেশি, সুতরাং কেউ চাইলে 1 সার জায়গায় অর্ধ সা তিনি গম দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে পারেন। কিন্তু এর তীব্র প্রতিবাদ সাহাবায়ে কেরাম করেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনিও করেছেন। তিনি বলেছেন, আমি কখনোই এই রায় মানি না, আমি কখনোই ওয়ালা আ'মালু বিহা, এবং আমি এর উপরে কখনোই আমল করব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখেছি, তাকে যেভাবে আমল করতে দেখেছি, আমি ওটার উপরে আমল করব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই, তার পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মধ্যেই মানব জাতির কল্যাণ নিহিত আছে। এই জন্য যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে হওয়াই বাঞ্ছনীয়, অর্থ দিয়ে নয়। এখন এই যাকাতুল ফিতরের পরিমাণটা কতটুকু হবে? বর্তমান সময়ে এসে শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলছেন, সৌদির উলামায়ে কেরাম বলছেন, এটা 3 কিলো তাকরিবান, অর্থাৎ 3 কেজির কাছাকাছি। কেউ আবার এটাকে 3.5 কেজি বলছেন। কিন্তু তারা এটাকে কি হিসেবে বলেছেন? তারা কি ওখানে খাদ্যদ্রব্য, যে দেশের যে খাদ্যদ্রব্য নিয়ে সালফে সালিহিন বা আহলুল হাদিস উলামায়ে কেরামের মধ্যে মতভেদ খুবই ক্ষীণ। বর্তমান যুগের, সেই যুগের ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা খাদ্যদ্রব্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায়েরকেই তারা প্রেফার করেছেন এবং এটাকেই অগ্রগণ্য এবং এটাকেই সহি বলেছেন। এবং বর্তমান যুগেরও সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ থেকে শুরু করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শাইখ বিন বাজ, তারা খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায়ের কথা বলেছেন। তবে পরিমাণটা কতটুকু হবে? হাদিসে এসেছে 4 মুদ, অর্থাৎ 4 চোল, একটা মাঝারি সাইজের হাত, আল ইয়াদানি মু'তাদিলান, অর্থাৎ হাতটা বড় হবে না, হাতটা ছোট হবে না, মাঝারি সাইজের হাত, 4 মুদ। 4 মুদে হয় হচ্ছে 1 সা। এই 4 মুদে হয় 1 সা, অর্থাৎ হাদিসের পরিভাষা হচ্ছে 4 মুদ। 4 মুদে যতটুকু পরিমাণের ফিতরা আদায় হয়, ওই পরিমাণের ফিতরা আদায় করতে হবে। এখন যারা 3 কেজি পেয়েছেন বা 3 কেজির উপরে পেয়েছেন,
তাদের ওখানে এই কথাটা ক্লিয়ার নেই তারা এটা কোন খাদ্য বস্তু দ্বারা পরিমাপ করে। তারা কিন্তু স্পষ্টভাবে সৌদির ফতোয়াতেও একই কথা বলা হয়েছে যে 4 মুদ। এখন 4 মুদ নাজিদুহা 3 কিলো তাকরিবান, আমরা এই 4 মুদে পেয়েছি প্রায় 3 কেজির মতো। তাদের ভাষা একটু বোঝেন, তারা বলছেন আমরা 4 মুদ পরিমাপ করে পেয়েছি 3 কেজির কাছাকাছি। এখন আমরা যদি আমাদের দেশের প্রধান খাদ্য চাল, এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকের মধ্যে যদি 5 জনের হাত অনেক বড় থেকে থাকে, তার মধ্যে আমার হাতও বড় হবে, তার মধ্যে একজন হবে। আমি আমার এই হাতে 4 মুদে কয়েক ধরনের চাল মেপেছি, কোনো মতে 2 কেজি বা 2 কেজির উপরে হয়তো 100 থেকে 200 গ্রাম বা 100 গ্রামের মতো যায়, তার বেশি আমি উঠাতে পারিনি। যদি এই হাত দিয়ে খেজুর পরিমাপ করেন তাহলে হয়তো 3 কেজির মতো যাবে। এখন ওই 3 কেজির হিসাব সৌদির আলেমদের পরিমাপের হিসাব নিয়ে এসে আমাদের চালের ক্ষেত্রে খাটালে তো হবে না। তবে 3 কেজি দেওয়া যাবে না আমি সেটা বলছি না, কেউ যদি 3 কেজি দেন ফাহুয়া খায়রুল্লাহ, এটা তার জন্য কল্যাণ, এটা তার জন্য তাতাওয়ান নফল হিসেবে গণ্য হবে, এটা তিনি নেকির ভাগীদার হবেন। কিন্তু 2.5 কেজি দিলে হবে না এ কথা বলা বাঞ্ছনীয় নয়। অর্থাৎ সঠিক পরিমাপ হচ্ছে 4 মুদ। এই 4 মুদে প্রত্যেকটা খাদ্যদ্রব্যের হিসাব আলাদা আলাদা হয়ে থাকে। যারা যেই মানের চাল খান, যেই মানের ভাত খেয়ে থাকেন, তারা সেই মানের চাল দিয়ে 2.5 কেজি করে যদি জন প্রতি যদি আদায় করে থাকেন, ইনশাল্লাহ এটা তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা হয়ে যাবে। এবং আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা আস-সালাহ ক্বাবলা খুরুজিন নাস ইলা আস-সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ফরজ করেছেন প্রত্যেকটা গোলাম দাস যারা আছে, প্রত্যেকটা স্বাধীন মানুষ, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেক ছোট ব্যক্তি, প্রত্যেক বড় ব্যক্তির উপরে এই সাদাকাতুল ফিতর ফরজ। অর্থাৎ চাঁদ ওঠার 5 মিনিট আগেও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, ওই ব্যক্তির উপরে, ওই বাচ্চার উপরে সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। এই সাদাকাতুল ফিতর মনে রাখতে হবে এটা হচ্ছে তুহুরাতুল লিন-নাফসি, অর্থাৎ অন্তরের পরিশুদ্ধতার জন্য। এটা নাফসের সাথে খাস, এটা সম্পদের সাথে খাস নয়। সুতরাং এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহুরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাতি, অর্থাৎ সাইম পালনকারী হয়তোবা সিয়াম অবস্থাতে কোনো খারাপ কাজ করে ফেলেছে, কোনো অশালীন কাজ করে ফেলেছে, এইটা তার জন্য পবিত্রতার জন্য এই সাদাকা এটা তার সিয়ামের ভুল ত্রুটিকে এটা পরিশোধ করে দেবে। যেমনভাবে আমরা সালাতের শেষে সাহু সিজদার মাধ্যমে সালাতের ভুল ত্রুটির কাফারা হয়ে যায়, তেমনি ভাবে এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে সাইমের ভুল ত্রুটিগুলোর কাফারা হয়ে যায়। ওয়া তু'মাতুল লিল মাসাকিন, এবং এই খাবারের যোগ্য যারা তারা হচ্ছে মিসকিন। এটা কখন আদায় হবে? এটা আদায় হবে ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, ঈদের সালাতে যাওয়ার আগেই এটা গরিব মানুষদের কাছে পৌঁছে দিতে হবে। ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ, যারা সালাতের আগে এই যাকাতটা গরিব মানুষদের কাছে পৌঁছে দিবে, ফাহিয়া যাকাতুল মাকবুলা, সেটা হচ্ছে যাকাতটা হচ্ছে কবুলযোগ্য, এবং এই যাকাতটা হচ্ছে সাদাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। যারা ঈদের সালাতের পরে এই যাকাতুল ফিতর মানুষের কাছে পৌঁছে দিবে, তাহলে সেটা ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে এটা 8-10টা সাদাকার মতোই শুধু সাধারণ সাদাকা হিসেবে গণ্য হবে, এবং তার উপরে এটা ঋণ থেকে যাবে, তিনি সাদাকাতুল ফিতর আদায় করেননি। সুতরাং যখন চাঁদ উঠে যায় তখন ওই ব্যক্তির উপরে তখন সাদাকাতুল ফিতর আদায় করা খরচ হয়ে যায়, এবং এটাকে বের করে দিতে হবে। যদি 1 দিন বা 2 দিন বা 3 দিন থেকেও এটা একত্রিত করে, এটাই সবচেয়ে বেশি ভালো হয়। কোনো মসজিদ বা কোনো কমিউনিটির মাধ্যমে সমাজের মানুষের কাছ থেকে এই সম্পদটা নিয়ে গরিব মানুষদের কাছে পৌঁছে দেওয়া উত্তম হচ্ছে, গরিব মানুষদের কাছে পৌঁছে দেওয়া, তারা যেন আমাদের দ্বারস্থ না হয়। সুতরাং যার কাছে সেই দিনের একটা দিনের খাবার মজুদ থাকবে, ওই ব্যক্তির উপরে সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। এবং যাকাতের যে খাতগুলো আছে, আমরা 8টা খাত জানি, তার মধ্যে একটা খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ।
ফি সাবিলিল্লাহ নিয়ে অনেক মতনৈক্য আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে ফি সাবিলিল্লাহ বলতে বর্তমান সময়ে আল্লাহর কালিমাকে উড্ডীন করার জন্য শুধুমাত্র জিহাদ নয়। ফি সাবিলিল্লাহর অর্থ শুধুমাত্র যদি যুদ্ধ হয় তাহলে আমাদের জাকাতের একটা খাত বন্ধ হয়ে যাবে, বরং ফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহর ইসলামকে, আল্লাহর দ্বীনকে উড্ডীন করার জন্য যে কোনো ধরনের কর্ম পদ্ধতি, যে কোনো ধরনের কার্যক্রম বা যে কোনো ধরনের যে কর্মকাণ্ড পরিচালিত হয় ওই প্রত্যেকটাতেই এই জাকাত দেওয়া সিদ্ধ এবং জায়েজ আছে। কোনো দাওয়াতি কাজকে বেগবান করার জন্য এবং কোনো মাদ্রাসার দ্বীনি খেদমত করার জন্য, ইয়েতিমরা যারা থাকেন তাদেরকে, অর্থাৎ ফি সাবিলিল্লাহ বলতে ইসলামের খেদমত করে, ইসলামকে উচ্চকিত করার কাজে যেসব ধরনের কার্যক্রম পরিচালিত আছে প্রত্যেকটা ক্ষেত্রেই জাকাত দেওয়া যেতে পারে। জাকাত দেওয়া অবশ্যই গ্রহণযোগ্য এবং জায়েজ আছে। এবং আমাদের এই মসজিদে সাদাকাতুল ফিতর তোলা হবে এবং এখান থেকে হয়তো বন্টন করা হবে। আপনারা একদিন বা 2 দিন আগে চাইলে আপনারা এখানে একত্রিত করতে পারেন এবং তারা তাদের নিজ দায়িত্বে গরিব মানুষদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেবেন। এই হচ্ছে সংক্ষিপ্ত। আরও কিছু কথা ছিল, যেহেতু সময় প্রলম্বিত হয়ে যাবে এই জন্য আজকের খুতবা এখানে ইনশাআল্লাহ শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাদাকাতুল ফিতর এবং যাকাতটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেকে যাকাতের ক্ষেত্রে কৌশল অবলম্বন করেন, নিসাব পরিমাণ সম্পদ আছে, এখন ওই ডেট আসার আগেই তার সম্পদকে হেবা করে দেয় স্ত্রীর কাছে দিয়ে দেয়, সন্তানের কাছে দিয়ে দেয়, তখন আর তো তার কাছে আর নেশাব পরিমাণ সম্পদ থাকে না। যখন নেশাব পার হয়ে যায় আবার স্ত্রীর কাছ থেকে ঘুরে নেয়। আল্লাহ ইয়াদু বিল্লাহ, এটা আল্লাহর সাথে চালাকি। এটা যেন খবরদার, এই আচরণ যেন আমাদের মধ্যে না হয়। আমার সম্পদে গরিব মিসকিনদের হক আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, একদিন তার স্ত্রী তাকে বলছে, কিছু অর্থ দিয়ে বলছে, টাকা দিয়ে বলছে, আপনি এই টাকা দিয়ে বাজার থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে আসেন, আজকে সন্তানদেরকে একটু মিষ্টি খাওয়াবো, অনেক দিন ধরে তারা মিষ্টি খায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, তুমি এই টাকা কোথায় পেলে, এই অর্থ তুমি কোথায় পেলে? তখন তিনি বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো কিছু বেতন পান রাষ্ট্রীয় কোষাগার থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তিনি ব্যবসা করে সেখান থেকে অর্থ নিতে চেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যে সময়টা ব্যবসায় দিবেন সেই সময়টা আপনি আমাদেরকে দেন, এটা আমরা বেশি উপকৃত হব, বিনিময়ে আপনি রাষ্ট্র থেকে কিছু ভাতা আপনি নিয়ে নেন। সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু স্বল্প পরিমাণে কিছু ভাতা নিতেন এবং স্ত্রী সেখান থেকে অনেক দিন ধরে যুগে যুগে কিছু অর্থ একটু জুগিয়েছেন, সন্তানদেরকে অনেকদিন পর একটু মিষ্টি খাওয়াবে। অনেকদিন ধরে পরিবারে মিষ্টি খাওয়া হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই অর্থ তুমি কোথায় পেয়েছো? তখন তিনি বললেন, অর্থটা তিনি জুগিয়েছেন আস্তে আস্তে। তিনি বললেন, অর্থগুলো আমাকে দাও। দিয়ে ওই রাষ্ট্রীয় কোষাগারে তিনি চলে গেলেন। যিনি রাষ্ট্রীয় কোষাগার পর্যবেক্ষণ করেন তার কাছে দিয়ে বললেন, এই টাকাটা তুমি বাইতুল মালে যোগ করে দাও এবং হিসাব করে রাখো আবু বকরের পরিবারে এরপরের যে বেতনটা দিবা এই কয়েক পয়সা করে কম করে দিবা, কারণ এতটুকু না থাকলে আবু বকরের পরিবার না খেয়ে থাকবে না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারা কিভাবে দান সাদাকা করেছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, এই ঘটনা বললে লম্বা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম দান সাদাকার জন্য যখন তারা শুনলেন যে দান সাদাকার বিনিময়ে জান্নাত পাওয়া যায়, আল্লাহর রাগকে প্রশমিত করা যায়, তারা বেশি বেশি কাজ করতেন যাতে করে ওই অর্থ থেকে তারা যাকাত দিতে পারেন, যাতে করে ওই ইনকাম থেকে তিনি সাদাকা করতে পারেন। সুতরাং আমরা যেন যাকাতের ব্যাপারে গাফলতি না করি, সাদাকাতুল ফিতরের ব্যাপারে আমরা যেন গাফলতি না করি এবং সবচেয়ে বেশি প্রাধান্য দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং পদ্ধতিকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم আমরা প্রত্যেকেই জানি আমাদের হৃদয়ের স্পন্দন মসজিদুল আকসা গাজাবাসীর উপরে আবার হামলা শুরু হয়ে গেছে। নৃশংসভাবে তারা সিয়াম পালনকারী ছোট ছোট বাচ্চা, অসহায় বাচ্চাদেরকে উপরে তারা নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। মুসলিমদের নারী শিশুদেরকে তারা হত্যা করে ফেলছে। বিশ্ব মুসলিম নেতারা আজকে নীরবতার ভূমিকা পালন করছেন। আমাদের জন্য আমাদের এই মুসলিম ভাই বোনদের জন্য, এই শিশুদের জন্য দোয়া ছাড়া আমাদের আর করার কোনো ক্ষমতা নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই। এবং তাদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে, হাদিয়া পাঠানো হচ্ছে, ত্রাণ বললে ভুল হবে। তাদের জন্য উপহার সামগ্রী পাঠানো হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এবং জোসংঘের মাধ্যমে। গতবারেও আমরা এটা পাঠিয়েছি, এবারও মিশরের মাধ্যমে আমাদের কিছু ওখানে লোকজন আছে, তাদের মাধ্যমে পাঠানো হচ্ছে। আপনারা এই খাতে যথাসাধ্য দান সাদাকা করবেন, জাকাতের অর্থ থেকে আপনারা এখানে দিতে পারেন ইনশাআল্লাহ। এবং আজকের সালাতে আমরা তাদের জন্য দোয়া করব এবং এই জারজ রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে এবং ইহুদি নাসারাদের বিপক্ষে আমরা কিছু বদদোয়া করব। আল্লাহ যেন তাদেরকে আমাদের জীবদ্দশাতেই তাদের শাস্তি যেন আমাদেরকে দেখে যেতে পারে এবং আমাদের অসহায় মুসলিম নরনারীদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। পায়ে পা কাঁধে কাঁধ মিলে কাতার সোজা করে নিন। সামনের ফাঁকা জায়গাগুলো, কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে নিন। ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু। মা বোনেরা পায়ে পা কাঁধে কাঁধ মিলে কাতার সোজা করে নিন। আমরা দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে ইনশাআল্লাহ কোনো তেনাজেলা পাঠ করব। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا
الحريق إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول إلى صراط الحميد. الله أكبر. سمع الله لمن حمده. سبحان الله العظيم. سبحان من تعطف بالعز وقال به. سبحان من لبس المجد وتكرم به. سبحان من لبس المجد وتكرم به. سبحان الله العظيم. سبحان في ذي الجلال والإكرام. سبحان من تكرم به وتعطف به. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا الله العلي العظيم. لا إله إلا الله رب السماوات ورب العرض ورب العرش العظيم. لا إله إلا الله رب المستضعفين ورب المستغيثين. إلهنا 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 إليك نشكو ضعف قوتنا وقلة حيلتنا وهواننا على الناس يا رب العالمين. اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم اغفر لنا المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات
وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم لعن الكفرة واليهود والنصارى والمشركين الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك ويقاتلون الأطفال والنساء من المسلمين في فلسطين اللهم خرب بنيانهم ومزق جمعهم وشقق شملهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم الغاصبين اللهم احفظ المسلمين والمسلمات في فلسطين اللهم احفظ الأطفال والنساء في فلسطين وانصرهم على عدوك وعدو الدين وانصرهم على عدوك وعدو الدين اللهم إنهم حفاة فاحملهم وجعاء فأطعمهم وعراة فاكسهم يا مغيث المستغيثين يا مغيث المستغيثين اللهم أنزل عليهم غوثك ونصرك ولطفك يا رب العالمين اللهم عليك بأعدائك وأعداء الدين واجعله شامخا عزيزا إلى يوم الدين اللهم ارزقنا الصلاة في المسجد الأقصى اللهم ارزقنا الصلاة في المسجد الأقصى قبل مماتنا يا رب العالمين اللهم يا سامع الصوت ويا سابق الفوت ويا كاسي العالك اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد اللهم نقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس يا رب العالمين اللهم نور لهم قبورهم اللهم نور لهم قبورهم اللهم ارزقنا الشهادة في سبيلك اللهم ارزقنا الشهادة في سبيلك اللهم اجعلنا ممن يقاتلون في سبيلك بأنفسهم فيقتلون ويقتلون ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.